হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা দেখব কালেকটিভ নাউন্স। এই ক্লাসে আমরা কি কি শিখবো দেখো। হোয়াট ইজ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন্স ইউজ ফর পিপল, কালেকটিভ নাউন্স ইউজ ফর অ্যানিমালস, কালেকটিভ নাউন্স ইউজ ফর নন লিভিং থিংস, ডিফারেন্ট কালেকটিভ নাউন্স ইউজ ফর দ্য সেম কমন নাউন। অর্থাৎ ডিফারেন্ট কালেকটিভ নাউন্স, আলাদা আলাদা কালেকটিভ নাউন একটাই কমন নাউনের সাথে ব্যবহৃত হতে পারে, তো সেগুলো দেখবো। সেম কালেকটিভ নাউন্স ইউজ ফর ডিফারেন্ট কমন নাউন্স, অর্থাৎ আলাদা আলাদা কমন নাউনের সাথে একটাই কালেকটিভ নাউন ব্যবহৃত হতে পারে, তো সেগুলো দেখব। আর কি, নাম্বার অফ কালেকটিভ নাউন্স, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ কালেকটিভ নাউন কখন সিঙ্গুলার এবং কখন প্লুরাল হয় সেগুলো আমরা দেখে নেব এই ক্লাসে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, হোয়াট ইজ এ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো সেই সমস্ত ওয়ার্ড যারা কোনো কালেকশন অথবা গ্রুপের নামকে নির্দেশ করে। এই কালেকশন বা গ্রুপ কাদের হতে পারে? ব্যক্তি, বস্তু বা প্রাণীর কালেকশন হতে পারে। ক্লিয়ার? তো এখানে দেখো, গ্রুপ, পিপল, ক্লাস, ফ্যামিলি, অডিয়েন্স, জুরি, জেন্ট্রি, ক্লার্জি, পিজেন্ট্রি, মেজরিটি, ফোক, ক্যাটেল, এটসেট্রা। এখানে দেখো, জুরি বলতে বোঝায় এ গ্রুপ অফ এক্সপার্টস। ধরো কোনো একটা বিষয় নিয়ে জাজমেন্ট দিতে বসেছে কয়েকজন এক্সপার্টস, তো তাদেরকে একসাথে জুরি বলা হয়। জেন্ট্রি হলো সমাজের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিরা, যাদের দ্বারা লিখিত নিয়ম সমাজের মোটামুটি প্রত্যেকেই মেনে চলে, তারা হলো জেন্ট্রি। আর হচ্ছে ক্লার্জি। ক্লার্জি হলো সেই সব লোক যারা চার্চে কাজকর্ম করে, তাদেরকে একসাথে ক্লার্জি বলে। পিজেন্ট্রি হলো যারা খুবই অল্প পরিমাণ জমিতে চাষাবাদ করে বা এগ্রিকালচারাল লেবারার্স, এদেরকে বলে পিজেন্ট্রি। এবার দেখো, মেজরিটি মানে বহু সংখ্যক লোক, বহু সংখ্যক ব্যক্তি, বস্তু ইত্যাদি একসাথে অনেকজনকে বোঝায়। আর তারপরে দেখো, ফোক। ফোক মানে পিপল। এটা হচ্ছে ক্যাটেল। ক্যাটেল মানে গবাদি পশুর গ্রুপকে ক্যাটেল বলে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো যে কালেকটিভ নাউন্সকে কি কোথায় ব্যবহার করা যায়। এখানে দেখো, প্রথমে এই জুরি অফ এক্সপার্টস, এক্সপার্টস এর গ্রুপকে জুরি বলে। এই কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের দলকে কলোনি বলে। এ ব্রাঞ্চ অফ গ্রেপস, আঙ্গুরের থোকাকে বলে বাঞ্চ। এ ক্লাস অফ স্টুডেন্টস, একদল ছাত্রছাত্রীকে বলে ক্লাস। এ লিটার অফ কিটেন্স বা এ কিন্ডল অফ কিটেন্স, বিড়াল ছানাদের দলকে লিটার বা কিন্ডল বলে। এ পাইল অফ বুকস, মানে বইকে যখন এভাবে একটার পর একটা সাজিয়ে রাখা হয় তখন তাকে বলে পাইল। এবার দেখো, কালেকটিভ নাউন্স ডিনোটিং গ্রুপস অফ পিপল, মানুষের গ্রুপকে বোঝানোর জন্য কোন কোন কালেকটিভ নাউন্স গুলো ব্যবহৃত হয়। দেখো, অ্যান আর্মি অফ সোলজার্স, এ রেজিমেন্ট অফ সোলজার্স, এ স্কোয়াড অফ সোলজার্স, এ ট্রুপ অফ সোলজার্স। এখান থেকেও সোলজার্সদের জন্য চারটে কালেকটিভ নাউন ব্যবহার করা হয়, সেগুলো হলো আর্মি, রেজিমেন্ট, স্কোয়াড, ট্রুপ। ঠিক আছে? এবার দেখো, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এ ব্যান্ড অফ পিলগ্রিমস, এ বিভি অফ গার্লস, এ বিভি অফ লেডিস অর উইমেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে মহিলাদের গ্রুপকে বিভি বলা হয়। এবার দেখো, এ ক্লাস অফ স্টুডেন্টস, এ বোর্ড অফ ডিরেক্টর্স, এ choir of singers, a company of boys, a crew of sailors, a crowd of people, the council of ministers, a flock of tourists, a gang of robbers, a gang of thieves, a gang of police, a gang of laborers, a pack of thieves, a panel of judges, a staff of employees, a team of players, a troupe of dancers or acrobats, a troupe of actors, a troupe of policemen, a troupe of scouts. এখানে দেখো, ট্রুপের স্পেলিং দুটো আলাদা আলাদা, একটা TROUPE, একটা TROOP, দুটোই কালেকটিভ নাউন, দুটোই গ্রুপকে বোঝায়। কিন্তু TROUPE এটা সাধারণত কোনো ডান্সার্স, সিঙ্গার্স, অ্যাক্টার্স এদের গ্রুপকে নির্দেশ করে। আর TROOP এটা পুলিশম্যান, সোলজার্স, স্কাউটস এদের গ্রুপকে নির্দেশ করে। ক্লিয়ার? এবার দেখো, এ ট্রাইব অফ নেটিভস, অ্যান অ্যাসেম্বলি অফ লিসেনার্স।
তো এই গেল আমাদের মানুষের গ্রুপকে নির্দেশ করা কালেকটিভ নাউন্স। এবার দেখো কালেকটিভ নাউন্স ডিনোটিং গ্রুপস অফ অ্যানিমেলস। অ্যানিমেলসদের গ্রুপকে নির্দেশ করা কালেকটিভ নাউন্সগুলো কি কি? দেখো প্রথমে অ্যান আর্মি অফ অ্যান্টস, পিঁপড়ের দলকে বলে আর্মি। এ কলোনি অফ অ্যান্টস, আবার পিঁপড়ের দলকে কলোনিও বলে। এ ক্লাউড অফ ব্যাটস, অনেক অনেক বাদুড় যখন একসাথে আকাশের উপর ওড়ে তখন সেগুলি মেঘের মতন দেখায়, এই জন্য একে বলে ক্লাউড অফ ব্যাটস। এ ফ্লক অফ শিপ, ভেড়ার পালকে বলে ফ্লক। এ ফ্লক অফ গোটস, ছাগলের দলকেও ফ্লক বলে। এ ফ্লক অফ বার্ডস, পাখির দলকে ফ্লক বলে। এ ফ্লাইট অফ বার্ডস, পাখিরা যখন অনেকগুলো পাখি যখন একসাথে আকাশে ওড়ে তো সেই দলটিকে বলে ফ্লাইট। এ হার্ড অফ কাউজ, গরুর দলকে হার্ড বলে। এ হার্ড অফ ডিয়ার, হরিণের দলকেও বলে হার্ড। এ হার্ড অফ এলিফ্যান্টস, হাতির দল। এ হোস্ট অফ স্প্যারোজ, চড়ুই পাখির দলকে বলে হোস্ট। এ কভে অফ কোয়েলস, এ হাইভ অফ বিজ, এটা খুব ইম্পর্টেন্ট। এ হাইভ অফ বিজ, এক্সামে এগুলো বারবার আসে। এ সোয়াম অফ ইনসেক্টস, পতঙ্গের দলকে বলে সোয়াম। এ সোয়াম অফ বিজ, এ সোয়াম অফ ফ্লাইজ, এ সোয়াম অফ লোকাস্টস, তাহলে মৌমাছি, মাছি, পঙ্গপালের দলকেও সোয়াম বলে। ক্লিয়ার? এ কেনেল অফ ডগস, কুকুরের দলকে বলে ক্যানেল। এ লিটার অফ পাপিস, লিটার অফ কিটেন্স, কুকুরছানা বেড়ালছানা এদের দলকে লিটার বলে। আচ্ছা, এ লিটার অফ কাবস, অন্যান্য পশু যেমন বাঘ, সিংহ, এদের যে বাচ্চা তাদের দলকেও লিটার বলে। এ গ্যাগল অফ গিজ, রাজহাঁসের দলকে বলে গ্যাগল। এ মার্ডার অফ ক্রোজ, কাকের দলকে বলে মার্ডার। এ প্রাইড অফ লায়ন্স, সিংহের দলকে বলে প্রাইড। এ প্রাইড অফ পিকক্স, পিককের দলকে বলে প্রাইড। পার্লামেন্ট অফ আউলস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্যাঁচার দলকে বলে পার্লামেন্ট। এ স্কুল অফ ফিশ, এটাও ইম্পর্টেন্ট। এ শোল অফ ফিশ, মাছের দলকে স্কুল বা শোল বলে ডাকা হয়। এ দেখো স্কুল অফ ডলফিন, ডলফিনের দলকেও স্কুল বলে। এ প্যাক অফ উলভস, নেকড়ের দলকে বলে প্যাক। এ ট্রুপ অফ মাঙ্কিজ, বাঁদরের দলকে বলে ট্রুপ। এ টিম অফ হর্সেস, ঘোড়ার দলকে বলে টিম। এ টিম অফ অক্সেন, ষাঁড়ের দলকে বলে টিম। এ টিম অফ ডাকস, আবার হাঁসের দলকে টিম বলে। এ ব্রেস অফ পিজন্স, পায়রার দলকে বলে ব্রেস। এবার দেখো কালেকটিভ নাউন্স ডিনোটিং কালেকশন অফ থিংস। জড় বস্তুর গ্রুপকে ডিনোট করার জন্য কি কি কালেকটিভ নাউন ব্যবহৃত হয়? দেখো, অ্যান অ্যালবাম অফ ফটোগ্রাফস, অটোগ্রাফস, স্ট্যাম্পস। ফটোগ্রাফস, অটোগ্রাফস, স্ট্যাম্পস এর কালেকশনকে বলে অ্যালবাম। এ ব্যাচ অফ কুকিজ, কুকিজ যখন তৈরি করা হয় এক একটা লটে যতগুলো কুকিজকে তৈরি করা হয় ততগুলো কুকিজকে একসাথে ব্যাচ বলে। এ বুকে অফ ফ্লাওয়ার্স, ফুলের থড়া। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একগোছা ফুল। এ বাঞ্চ অফ কিজ, একগোছা চাবি। এ বাঞ্চ অফ গ্রেপস, এক থোকা আঙ্গুর। এ বাঞ্চ অফ প্ল্যান্টেইনস, এক কাঁদি কলা। এ বান্ডেল অফ স্টিক্স, এক গাছা লাঠি। এ বান্ডেল অফ পেপার্স, এক তাড়া কাগজ। এ বান্ডেল অফ ক্লোথস, এ ক্লাউড অফ ডাস্ট। এ ফ্লিট অফ শিপ, এ ফরেস্ট অফ ট্রিজ, এক বন গাছ। এ রো অফ ট্রিজ, এক সারি গাছ। এ গ্যালাক্সি অফ স্টার্স, এ কনস্টেলেশন অফ স্টার্স। এ গ্রুপ অফ আইল্যান্ডস, এ হেজ অফ বুশেস। এ হিপ অফ রুইন্স, ধ্বংসের স্তূপ। এ হিপ অফ অ্যাশেস, ছাইয়ের স্তূপ। এ লাইব্রেরি অফ বুকস, এ পাইল অফ বুকস। এ পাইল অফ পেপার্স। এ প্যাক অফ কার্ডস, এ ডেক অফ কার্ডস। এ শিফ অফ প্যাডি, এক আঁটি ধান। এ স্ট্যাক অফ উড, এ স্ট্যাক অফ হে, খড়ের গাদা। এ স্ট্যাক অফ কর্ন, এ শাওয়ার অফ রেইন। এ সিরিজ অফ ইভেন্টস, a range of mountain, a pair of shoes, a wad of notes, a stream of bananas, a stock of goods, a string of pearls, a tuft of hair.
এবার দেখো ডিফারেন্ট কালেকটিভ নাউন্স ইউজড ফর দ্য সেম কমন নাউন, অর্থাৎ একটাই কমন নাউনের জন্য আলাদা আলাদা কালেকটিভ নাউন্স কি কি ব্যবহৃত হয়। এখানে দেখো পিপল, পিপলের জন্য কালেকটিভ নাউন্স কি কি ব্যবহৃত হয় দেখো, গ্রুপ, ক্রাউড, মব, গ্যাদারিং, হোস্ট, মাল্টিটিউড বা মাল্টিচিউড, থ্রং, প্রসেশন, কনকোর্স, কর্পোরেশন, লাইন অর কিউ। যেমন এ গ্রুপ অফ পিপল, এ ক্রাউড অফ পিপল, এ মব অফ পিপল, এ গ্যাদারিং অফ পিপল, এইভাবে আমরা এদেরকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তো দেখো বার্ডস এর জন্য কি কি কালেকটিভ নাউন্স ব্যবহৃত হয়, ফ্লক অফ বার্ডস, এ ফ্লাইট অফ বার্ডস, এ ভোলারি অফ বার্ডস, এ ডিসিমিউলেশন অফ বার্ডস। ক্যাটেল বা কাউজ এর জন্য এ হার্ড অফ ক্যাটল, এ ড্রোভ অফ ক্যাটল। ডগসদের জন্য এ কেনেল অফ ডগস, এ প্যাক অফ ডগস, এ লিশ অফ ডগস, এ ক্রাই অফ হাউন্ডস, এ মিউট অফ হাউন্ডস। আচ্ছা, উলস এদের জন্য এ প্যাক অফ উলস, এ রুট অফ উলস বা এ রুট ROUTE, এ রুট অফ উলস। দেখো এ ফিশের জন্য কি, এ স্কুল অফ ফিশ, এ শোল অফ ফিশ, এ ড্রাফট অফ ফিশ, এ রান অফ ফিশ। শিপস এর জন্য এ ফ্লিট অফ শিপস, অ্যান আর্মাডা অফ শিপস, এ ফ্লোটিলা অফ শিপস, এ কনভয় অফ শিপস। সোলজার্স, অ্যান আর্মি অফ সোলজার্স, এ ব্যাটালিয়ন অফ সোলজার্স, এ প্ল্যান্টুন অফ সোলজার্স, এ ট্রুপ অফ সোলজার্স, রেজিমেন্ট অফ সোলজার্স, এ স্কোয়াড অফ সোলজার্স, এ কোম্পানি অফ সোলজার্স। বিজ এর জন্য এ সোয়ার্ম অফ বিজ, এ হাইভ অফ বিজ, এ ক্লাস্টার অফ বিজ, এ গ্রিস্ট অফ বিজ, এ ড্রিফট অফ বিজ। অ্যান্ডস, এ কলোনি অফ অ্যান্ডস, অ্যান আর্মি অফ অ্যান্ডস, এ সোয়ার্ম অফ অ্যান্ডস। লায়ন্স, a pride of lions, a troop of lions. Elephants, a herd of elephants, a parade of elephants, a memory of elephants. Horses, a team of horses, a string of horses, stud of horses, a herd of horses, a troop of horses. Kangaroos, a mob of kangaroos, a troop of kangaroos, a court of kangaroos. Cats, a clodder of cats, glaring of cats, a pounce of cats, a kindle of kittens. ঠিক আছে। monkeys, a troop of monkeys, a barrel of monkeys, a cartload of monkeys. geese, a gaggle of geese on land, মানে রাজহাঁসরা যখন মাটিতে থাকে তখন তাদেরকে বলে, তাদের দলকে বলে গ্যাগেল অফ গিজ। যখন তারা আকাশে ওড়ে তাদেরকে বলে স্কিন অফ গিজ। আর যখন তারা আকাশে ভি শেপে ওড়ে তখন তাদেরকে বলে এ ওয়েজ অফ গিজ। ক্লিয়ার? স্নেকসদের জন্য কি আছে, এ নেস্ট অফ স্নেকস, এ পিট অফ স্নেকস, এ ডেন অফ স্নেকস, এ বেড অফ স্নেকস। এগুলো দেখে মনে হতে পারে যেন এগুলো সাপেদের থাকার জায়গা, নেস্ট, পিট, ডেন, বেড, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সাপের দলকে বোঝায়। ক্লিয়ার? এ দেখো কার্ডস, এ প্যাক অফ কার্ডস, এ ডেক অফ কার্ডস, এ হ্যান্ড অফ কার্ডস, এ স্যুট অফ কার্ডস। স্যুট অফ কার্ডস হার্ট, ক্লাব, ডায়মন্ড আর স্পেড, এই চারটে গ্রুপের তাসকে বলে স্যুটস। আচ্ছা, এবার দেখো সেম কালেকটিভ নাউন্স ইউজড ফর ডিফারেন্ট কমন নাউন্স, অর্থাৎ একটাই কালেকটিভ নাউন্স, এদিকে বাঁ দিকে লিস্ট করা আছে, একটা একটা কালেকটিভ নাউন্স আলাদা আলাদা কমন নাউন্সের সাথে ব্যবহৃত হয়। যেমন ফ্লক, ফ্লক কোন কোন কমন নাউনের সাথে ব্যবহৃত হয়, বার্ডস, শিপ, গোটস, পিজিয়ন্স, টুরিস্টস। অর্থাৎ এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ শিপ, এ ফ্লক অফ গোটস, এ ফ্লক অফ পিজিয়ন্স, এ ফ্লক অফ টুরিস্টস। ক্লিয়ার? এবার দেখো হার্ড, হার্ড ব্যবহৃত হয় ক্যাটেল, এলিফ্যান্টস, ডিয়ার, বাফেলো, অ্যান্টিলোপ, হর্সেস এদের সাথে। এ হার্ড অফ ক্যাটেল, a herd of elephants, a herd of deer, a herd of buffalo, etc.
এবার দেখো প্যাক। প্যাক কার সাথে ব্যবহৃত হয়? wolves, dogs, hounds, cats, mules. A pack of wolves, a pack of dogs, a pack of hounds, a pack of mules, a pack of cats. Group, a group of people, a group of students, a group of islands, a group of dancers, a group of stars, a group of animals. Clear? এবার দেখো bunch, a bunch of grapes, a bunch of bananas, a bunch of flowers, a bunch of keys, a bunch of people. এটা ইনফর্মাল সেন্সে ব্যবহৃত হয় a bunch of people এই কথাটা। swarm, a swarm of bees, a swarm of ants, a swarm of flies, a swarm of locusts, a swarm of wasps. wasp মানে বলতা, locust মানে পঙ্গপাল। ঠিক আছে, এবার দেখো shoal, a shoal of fish, a shoal of mackerel, a shoal of sardines, a shoal of herrings. এই প্রত্যেকটাই ম্যাকারেল, সার্ডিনস, হেরিংস এগুলো প্রত্যেকটাই মাছের নাম, আর মাছের সাথেও কিন্তু এই shoal কালেকটিভ নাউনটা ইউজ হয়। স্কুল, a school of fish, a school of dolphins, a school of whales. Clear? mob, a mob of people, যখন people অ্যাংরি হয় তখন তার সাথে আমরা মবটাকে ব্যবহার করি কালেকটিভ নাউন হিসাবে। a mob of angry people, তারপরে a mob of kangaroos. band, a band of musicians, a band of soldiers, a band of robbers, pilgrims, gorillas. troop, a troop of soldiers, scouts, monkeys. army, an army of soldiers, an army of ants, an army of caterpillars. nest, a nest of birds, a nest of snakes, a nest of mice, a nest of wasps, a nest of vipers. colony, a colony of ants, a colony of bees, a colony of rabbits, a colony of bacteria, a colony of people বা a colony of settlers. Clear? এবার আসছে কালেকটিভ নাউন সিঙ্গুলার এন্ড প্লুরাল। কালেকটিভ নাউন কখন সিঙ্গুলার এবং কখন প্লুরাল হয় সেটা আমরা শিখবো এখানে। বলা আছে যে এ কালেকটিভ নাউন মে বি সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সে কালেকটিভ নাউনকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে তার নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখানে ছোট্ট করে বলে দিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারণ এরপরে যে এক্সাম্পলগুলো আমরা দেখবো কালেকটিভ নাউন্সের ব্যবহারে সেখানে আমরা এই কালেকটিভ নাউনকে সাবজেক্ট হিসেবে দেখব এবং এরপরে যে ভার্বটা থাকবে সেটার থেকে আমরা ডিটারমাইন করব যে আগের কালেকটিভ নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। তো তার আগে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু বুঝে নিতে হবে। দেখো, তো একদম একটা বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্সে তিনটে জিনিস থাকে, একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট। এখানে এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে। আচ্ছা, সাবজেক্ট বলছে যে ভাই আমি হয় নাউন কিংবা প্রোনাউন হতে পারি। এই নাউন আবার সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে, আর প্রোনাউনও সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। তো অল ওভার এই সাবজেক্ট বলে যে ভাই আমি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর যে কোনো একটা হতে পারি। ভার্ব বলল ঠিক আছে। এবার নাউন বলে যে দেখো আমি যখন সিঙ্গুলার হব তখন তুমিও সিঙ্গুলার হবে, আর আমি যখন প্লুরাল হব তখন তুমিও প্লুরাল হবে, এই আমার প্রস্তাব। তো ভার্ব বলল ঠিক আছে, ভালো কথা, আমি মেনে নিচ্ছি তোমার এই প্রস্তাব, কিন্তু আমি নিজেকে সিঙ্গুলার বা প্লুরাল কিভাবে বলবো? তখন নাউন বলে যে ভাই দেখো আমি যখন আমার সাথে এস বসাবো তখন আমি সিঙ্গুলার থেকে প্লুরাল হব, আর তুমি যখন তোমার সাথে এস বসাবে তখন তুমি প্লুরাল থেকে সিঙ্গুলার হবে। এইভাবে হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
তাহলে এরা কি এগ্রি করলো একে অপরের সাথে? না, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর প্লুরাল সাবজেক্ট যদি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তাহলে তার ভার্বও প্লুরাল হবে। এখানে দেখো একটা ভার্বের ক্লাসিফিকেশন এর ট্রি ডায়াগ্রাম রয়েছে। তো দেখো, ভার্ব প্রথমে দুই ভাগে বিভক্ত, অ্যাকশন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবারে অক্সিলারি ভার্ব আবার চার ভাগে বিভক্ত: টু ডু, টু হ্যাভ, টু বি আর মোডাল। এই অক্সিলারি ভার্বে টু ডু, টু হ্যাভ, টু বি এই তিনটেকে একসাথে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব, এবং মডাল ভার্বকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো এখানে অ্যাকশন ভার্বের দিকে দেখো, এই অ্যাকশন ভার্বে যেখানে দেখো রয়েছে রিড, রাইট, ইট, ড্রিঙ্ক, স্লিপ, ওয়াক, রান, প্লে, ডু, হ্যাভ, বি। তো এই যে ভার্বগুলো রয়েছে, তো এদের বেশিরভাগ ভার্বই বেস ফর্ম, আর এই বেস ফর্মটাই এদের প্লুরাল ফর্ম। অর্থাৎ এই ভার্বগুলো রিড, রাইট, ইট, ড্রিঙ্ক এরা প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। আর এদের সাথেই যদি আমরা এস বসিয়ে দিই তো এরা সিঙ্গুলার হয়ে যায়, তখন এরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। এটা বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো আমি একটা এখানে লিস্ট করছি: সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, আর একটা প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের দিকে লিখছি যে এ বয়, এ গার্ল, আর লিখছি ধরো জন। ক্লিয়ার? এরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর এরা হলো প্লুরাল সাবজেক্ট। আমি লিখছি বয়েজ, গার্লস, আর আমি লিখছি মনে করো জন অ্যান্ড পিটার, পিইটিইআর, পিটার। তো এই যে সিঙ্গুলার সাবজেক্টগুলো আছে এ বয়, এ গার্ল, জন, এদের সাথে ওই যে মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব ওদের সাথে এস যুক্ত হয়ে এখানে ব্যবহৃত হবে। যেমন এ বয়, এ গার্ল, জন, এদের প্রত্যেকের সাথে যে ভার্বটা হবে সেটা হবে রিডস, রাইটস, ড্রিঙ্কস, ইটস, এটসেট্রা। আর এই বয়েজ, গার্লস, জন অ্যান্ড পিটার এদের সাথে যে ভার্বগুলো ব্যবহৃত হবে তারা হবে ওই অ্যাকশন ভার্বের বেস ফর্ম। এই বেস ফর্মগুলো তাদের প্লুরাল ফর্ম, তারা এই প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে। যেমন বয়েজ রিড, গার্লস রিড, জন অ্যান্ড পিটার রিড। তারপর হবে রাইট, তারপর হবে ড্রিঙ্ক, তারপরে হবে ইট, এটসেট্রা। এবারে দেখো অক্সিলারি ভার্বের মধ্যে কারা সিঙ্গুলার এবং কারা প্লুরাল। প্রথমে দেখো ডু ভার্ব। ডু ভার্বের সিঙ্গুলার হচ্ছে ডাজ, আর ডু নিজে প্লুরাল ফর্ম। তাহলে এখানে লিখতে পারি যে এ বয় ডাজ, গার্ল ডাজ, জন ডাজ। আচ্ছা, আর এখানে বয়েজ, গার্লস, জন অ্যান্ড পিটার এখানে হবে ডু। আর ডিড তো পাস্ট ফর্মে ব্যবহৃত হয়, এর সিঙ্গুলার প্লুরাল কিছু বোঝা যায় না, এর প্রত্যেকের সাথে ব্যবহৃত হয়। হ্যাভ ভার্বের মধ্যে সিঙ্গুলার হলো হ্যাজ, আর বাকি হ্যাভ হলো প্লুরাল। আর হ্যাড পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, পাস্ট পারফেক্ট টেন্সে, যেখানে সিঙ্গুলার প্লুরাল সবার সাথেই হ্যাড ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখছি যে হ্যাজ হলো সিঙ্গুলার, অতএব এখানে সিঙ্গুলার সাবজেক্ট এ বয়, এ গার্ল, জন এদের সাথে হ্যাজ ব্যবহৃত হবে। আর বয়েজ, গার্লস, জন অ্যান্ড পিটার এদের সাথে হ্যাভ ব্যবহৃত হবে। আর টু বি ভার্বে
সিঙ্গুলার প্লুরাল থেকে টু বি ভার্বে অ্যাম হয়, অ্যাম একমাত্র আই এর সাথে ব্যবহৃত হয়, তো এর সিঙ্গুলার প্লুরাল বোঝা যায় না। বাকি পড়ে রইল ইজ, আর, ওয়াজ, ওয়ের, এই চারটে। বাকি বি, বিন, বিং এদের সিঙ্গুলার প্লুরাল হয় না। তাহলে ইজ, আর, ওয়াজ, ওয়ের এই চারটের মধ্যে ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, ওয়াজ, ওয়ের পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এখানে ইজ এবং ওয়াজ হলো সিঙ্গুলার, আর এবং ওয়ের হলো প্লুরাল। তাহলে এ বয়, এ গার্ল, জন এদের সাথে ব্যবহৃত হবে ইজ আর ওয়াজ। আর বয়েজ, গার্লস, জন অ্যান্ড পিটার এই প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে আর এবং ওয়ের। ক্লিয়ার? এই যে মডেল ভার্ব যারা আছে এদের কিন্তু সিঙ্গুলার প্লুরাল কিছু হয় না। ঠিক আছে, তো এই গেল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার দেখো কালেকটিভ নাউন্স কখন সিঙ্গুলার হয়। এ কালেকটিভ নাউন ইজ সিঙ্গুলার and is followed by a singular verb if it acts as a single body or group. কালেকটিভ নাউন যখন এটা সিঙ্গেল বডি অথবা গ্রুপ হিসেবে কাজ করে তখন সেই গ্রুপটি বা সেই কালেকটিভ নাউনটি হয় সিঙ্গুলার। যেমন এক্সাম্পল, দ্য জুরি ইজ স্টিল আউট। এখানে জুরি কি? জুরি হলো এ গ্রুপ অফ এক্সপার্টস। তাহলে এক্সপার্টস ধরো একটা গ্রুপ অফ এক্সপার্টসে তিনজন মেম্বার্স আছে, তো তিনজনের একটা জুরি। তো এখানে বলা হয়েছে দ্য জুরি স্টিল আউট, মানে তিনজনের তিনজনই এখনো বাইরে আছে, এখনো রুমের ভেতরে আসেনি। যেহেতু এর তিনজনে প্রত্যেকটি মেম্বার, এই জুরির প্রত্যেকটি মেম্বার একই ধরনের কাজ করছে, তাই এটি একটি সিঙ্গেল বডি ওর গ্রুপ এবং এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। জুরি ইজ, এখানে জুরি হলো সিঙ্গুলার কালেকটিভ নাউন আর ইজ হলো সিঙ্গুলার বি ভার্ব। এর পরের এক্সাম্পলটা দেখো, দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। এখানেও সেম, জুরি জুরির প্রত্যেকটি মেম্বারই একই রকমের সিদ্ধান্ত দিয়েছে, তাই এখানেও জুরি একটি সিঙ্গেল বডি হিসেবে কাজ করছে এবং এটি একটি সিঙ্গুলার কালেকটিভ নাউন আর এর সাথে সিঙ্গুলার বি ভার্ব ওয়াজ ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? এরপর এক্সাম্পল, দ্য ফ্যামিলি ইজ লিভিং টুগেদার নাও। এখানে ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, এর প্রত্যেকটি মেম্বারই কিন্তু একসাথে বসবাস করছে। তো এই যেহেতু এরা একই রকমের কাজ করছে তাই এটি একটি সিঙ্গুলার কালেকটিভ নাউন ফ্যামিলি এবং এর সাথে সিঙ্গুলার বি ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এবার দেখো প্লুরাল কালেকটিভ নাউন কি বলা হয়েছে। এ কালেকটিভ নাউন ইজ প্লুরাল and is followed by a plural verb if the individuals of the group act separately rather than a group as a whole. যখন কালেকটিভ নাউন্সের প্রত্যেকটি মেম্বার আলাদা আলাদা রকমের কাজ করবে তখন সেটা আর একটা সিঙ্গেল বডি আর থাকবে না, তখন ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ধরা হবে এই নাউন হিসেবে। এই ক্ষেত্রে এই কালেকটিভ নাউনটি হয়ে যাবে প্লুরাল কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল দেখো, দ্য জুরি ওয়ের ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। এখানে দেখো জুরির প্রত্যেকটি মেম্বারই, ধরো তিনটে মেম্বার আছে, তিনটে মেম্বারই তিন রকমের ওপিনিয়ন দিয়েছে। তো এক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা ওপিনিয়ন দিয়েছে তখন এই জুরি আর একটা সিঙ্গেল বডি হিসেবে কাজ করতে পারছে না, এটাও তখন ওই ইন্ডিভিজুয়াল অনুযায়ী জুরি ভাগ হয়ে গেছে। এই কারণে জুরি এখানে প্লুরাল আর এর সাথে প্লুরাল বিভাগ ওয়েরকে ব্যবহার করা হয়েছে। একই রকম ভাবে দ্য ফ্যামিলি আর লিভিং ইন ডিফারেন্ট প্লেসেস। এখানে ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার আলাদা আলাদা জায়গাতে বসবাস করছে, তাই এখানে যে ইন্ডিভিজুয়ালসগুলো যারা আলাদা আলাদা রকমের বিহেভ করছে তাদের কারণে এই ফ্যামিলি কালেকটিভ নাউনটি প্লুরাল হয়ে গেছে আর এর সাথে প্লুরাল বিভাগ আর ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখানে দেখো জুরির এক্সাম্পলটা দেওয়া আছে। প্রথমে দেখো জুরি কখন সিঙ্গুলার হয়।
যখন তারা একই রকমের ডিসিশন দেয়, এখানে দেখো ৩ জন জুরি আছে, ৩ জনই ইয়েস বলছে, অতএব তাদের ডিসিশন একই। সেকেন্ডের ছবিটাতে দেখো ৩ জনই নো বলছে, তাই এদেরও ডিসিশন একই। আর তার পরের এক্সাম্পলে দেখো ৩ জনই মেবি বলছে, এদের ডিসিশনও একই। তাই এখানে প্রত্যেকটি জুরির যে ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটি কিন্তু সিঙ্গুলার। আর এরপরে দেখো প্লুরাল কখন হয় জুরি। জুরি যদি প্রত্যেকটি মেম্বার আলাদা আলাদা রকমের ডিসিশন দেয়, প্রথমে জন বলছে ইয়েস, সেকেন্ডের জন বলছে নো, আর লাস্টের জন বলছে মেবি, তাহলে এখানে ৩ জনের ডিসিশনই কিন্তু আলাদা আলাদা। অতএব এখানে আর এটি সিঙ্গেল বডি হিসেবে কাজ করতে পারছে না। যেহেতু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রকমের ডিসিশন দিয়েছে, এই জুরি ভাগ হয়ে গেছে এবং এটি একটি প্লুরাল কালেকটিভ নাউন হিসেবে এখানে কাজ করছে। ক্লিয়ার? এবারে দেখো কিছু কালেকটিভ নাউন্স আছে যারা অলওয়েজ প্লুরাল এবং এদের সাথে প্লুরাল ভার্বকে ইউজ করা হয়। যেমন কি আছে, জেন্ট্রি, ক্লার্জি, পিজেন্ট্রি, পিপল, অডিয়েন্স, ক্যাটেল, মেজরিটি, হোক, এটসেট্রা। এইখানে প্রত্যেকটি কালেকটিভ নাউন্সই সবসময় প্লুরাল নাউন হিসেবে কাজ করে। এক্সাম্পল দেখো, দ্য জেন্ট্রি আর হ্যাপি উইথ দ্য ল পাস বাই দ্য গভর্নমেন্ট। এখানে জেন্ট্রি যেহেতু প্লুরাল কালেকটিভ নাউন, তাই এর সাথে প্লুরাল বিভাগ আর ব্যবহৃত হয়েছে। এরপর এক্সাম্পল, দ্য মেজরিটি অফ দ্য কাস্টমার্স প্রেফার ইট, মানে কাস্টমারদের বেশিরভাগ জনই এই জিনিসটা প্রেফার করে। এখানে মেজরিটি প্লুরাল কালেকটিভ নাউন আর প্রেফার প্লুরাল অ্যাকশন ভার্ব। ঠিক আছে, আমরা অ্যাকশন ভার্বের সাথে যখন এস অ্যাড করে দিই তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার, আর বেস ফর্মটাই থাকে অ্যাকশন ভার্বের বেস ফর্মই প্লুরাল ফর্ম। তো এই ক্লাসটা এতটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ক্লাসে দেখা হচ্ছে।